আজকে 14 ফেব্রুয়ারি, হ্যাপি ভ্যালেন্টাইন ডে। আসলে আজকে আমার হাজব্যান্ডের ভালোবাসার গোপন রহস্যটা আপনাদের সাথে বলে দিলাম এই ভিডিওতে। তবে হাজব্যান্ড ওয়াইফের ভালোবাসা সব সময়ের ভালোবাসা, আজকের ভালোবাসা কোনো নতুন না। তবে আমার হাজব্যান্ড আজকে আমাকে বলে, তোমার আমার ভালোবাসা প্রতিদিন, আজকে কিসের ভালোবাসা নতুন করে? প্রতিদিন তোমার আমার ভালোবাসা। কি আমার হাজব্যান্ড বাংলাদেশে এসে ফুল গিফট করছে না মোবাইলে? বোনে এদিকে আসো। এই গোলাপটা, গোলাপ। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিও দেখেন সবাই অনেক ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। প্রতিদিনের মতো চলে আসলাম আবার একটা নতুন ব্লগে। আর আজকে ব্লগটা শুরু করছি সকাল থেকে। তবে শাড়িতে নারী, আজকে কিন্তু আমি শাড়ি পরছি। তো আসলে শাড়ি পরছি, আমি কিন্তু প্রতিনিয়ত শাড়ি পরি না, তবে আজকে আমি একটা শাড়ি পরছি। তো এই শাড়িটার একটা ইতিহাস আছে। এই শাড়িটা হচ্ছে আপনাদের ভাইয়া গত 2 বছর হয়ে গেছে বাংলাদেশে আইসা সৌদি আরবে যে গেছে। তো 2 বছরের বেশি, 2.5 বছর হয়ে গেছে। 2.5 বছর আগে এই শাড়িটা মানে বাড়িতেই একজনে নিয়ে আসছিল, আমার বাবার বাড়িতে ছিলাম তখন। তো নিয়ে আসছিল, তারপর হচ্ছে একটা অঞ্জলি বৌদি রাখছে, আর এই শাড়িটা আপনাদের ভাইয়া আমার জন্য রাখছিল। তো যাই হোক, আজকে কিন্তু 14 ভালোবাসার দিবস। তো এই ভালোবাসা কিন্তু শুধু আজকে না, স্বামী স্ত্রীর পবিত্র ভালোবাসাটা কিন্তু যতদিন জীবিত আছি, আল্লাহ আমার বাঁচায় রাখে, ততদিন পর্যন্ত স্বামী স্ত্রীর পবিত্র ভালোবাসাটা আমাদের মধ্যে থাকবে ইনশাআল্লাহ। তবে আজকে স্বামী স্ত্রীর গোপন ভালোবাসার গোপন রহস্যটা আপনাদের সাথে শেয়ার করব। তো সেটা হচ্ছে, প্রতিনিয়তে আপনাদের ভাই কিন্তু একদিন একবার ফোন দেয়, প্রতিদিন একবার শুধু ফোন দেয়, আবার কোনো সময় 2 দিনও ফোন দেয় না, 3 দিনও ফোন দেয় না। তারপর হচ্ছে আজকের এই দিনে, আব্বু দুষ্টামি করো না, আজকের এই দিনে হ্যাপি ভ্যালেন্টাইন ডে, আজকের এই দিনে আপনাদের ভাইয়া 3বার ফোন দিছে। তো যাই হোক, সেজন্য সবকিছু বুকের মধ্যে চাপা রেখে আমি আপনাদের ভাইয়া গিফট করা শাড়িটা, 2.5 বছর আগের পুরাতন শাড়িটা আমি পরছি। সেটাই বললাম যে স্বামী স্ত্রীর ভালোবাসাটা পবিত্র ভালোবাসা। আর ওই ভালোবাসাটা কিন্তু শুধু একদিনের জন্ম আসে না, ওই ভালোবাসাটা কিন্তু কিয়ামতের আগ পর্যন্ত থাকে। যাই হোক, আমাদের ভালোবাসাটা যে সারা জীবন অটুট থাকে, সবাই দোয়া করবেন। আজকের ভালোবাসায় আপনাদের ভাইয়া আমার জন্য, মানে সে তো বাংলাদেশের বাইরে, তবে আজকে 3বার ফোন দিছে। কিন্তু আমি চাইছি যে আজকে তুমি আমার কি দিবা। তো দেওয়ার মতো কিছুই নাই, সেটা সবাই বুঝে গেছেন যারা প্রবাসী লোক। তো যাই হোক, যা দিছে তা তো পাইছি। তো বলছে যে তুমি তুমি শুকনা ফোন আনবা, যে ফোনটা নাকি তোমার ঘরে সবসময় থাকবো, আর আমার স্মৃতিটা তোমার মনে পড়বো। তো এই জন্য হচ্ছে আজকে আমি এই ভালোবাসার দিনে আপনাদের ভাইয়া আমার এই ফুলটা গিফট করছে। তো এই ফুলটা, আর হচ্ছে এটা কি চেরি, এটা কিন্তু সবাই চিনেন, এটা হচ্ছে চেরি। তো আজকে এই ভালোবাসার দিনে আমি 2টা ফুল দুইটা পাইছি। এটা তো সারা জীবনে শুকাবো না, চেরি ফলটা যখন খুশি তখনই ধরা যাবে, যখন খুশি তখনই ছোঁয়া যাবে। তো এই যে দেখেন, এটা কিন্তু প্লাস্টিক, এই যে আলগা, এটা খুললে কিন্তু ধোয়া যায়, আবার এটা এইভাবে লাগাই দেওয়া যায়। তো সবকিছুই সবকিছুই মানে খুলে খুলে ধুয়ে ধুয়ে তারপর আবার লাগানো যায়।
আজকে আমার এই ফুলগুলা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলবেন। আর ফুল কিন্তু আমার হাজবেন্ড আমাকে গিফট করছে। তো আমি চাইলে কিন্তু অন্য রকমের ফুল আনতে পারতাম। আজকে যেহেতু ভালোবাসার দিন, স্বামী স্ত্রীর পবিত্র ভালোবাসার দিনে স্বামীর পবিত্র গিফট দেওয়াটাই আমি নিলাম। তো একটা গোলাপের টব আর চেরি ফুলের টব সাথে নিয়ে আসছি। এটা কিন্তু এই গিফটটা কিন্তু সবসময় থাকবো। আর হাজবেন্ডের অতি আগ্রহ করে যে কোনো একটা সুতাও যদি দেয়, সুতাও যদি একটা গিফট করে, তবে কিন্তু সেটা কোটি টাকার মতো লাগে। তো জানি না সবার কাছে কেমন লাগে, কিন্তু আমার কাছে মনে হয় আমার হাজবেন্ড যদি আমার 10 টাকার কোনো কিছু গিফট করে, আমার কাছে মনে হয় যে এটা অনেক বেশি দাম। তো এটা ওই আসলে দুইটা কিন্তু তো আসলে দুইটা কিন্তু বেশি দামের জিনিস না, অল্প দামের জিনিসই। তারপরেও মনে করেন যে আমার কাছে অনেক বেশি মনে হয় কাছে, কারণ আমার হাজবেন্ড বাড়িতে থাকে না। তো আজকে যদি বাড়িতে থাকতো আমার হাজবেন্ড, যাই হোক, স্বামী স্ত্রীর ভালোবাসা সব সময় যেখানেই থাক না কেন সব সময় সাথেই থাকে তার ভালোবাসা। তো আজকে আমি অল্প দামের কিছু যে পাইছি সেটাতে আমি অনেক অনেক খুশি আছি। সবাই দোয়া করবেন আমাদের এই পবিত্র ভালোবাসা যে সারা জীবন থাকে। আমি চাই যে দেখেন একটা হাজবেন্ড 5 তলা বাড়ি গাড়ি তার অর্থ সম্পদ সবকিছু থাকে, স্বামী স্ত্রীর ভালোবাসাটা থাকে না। তো স্বামী স্ত্রীর ভালোবাসাটা হচ্ছে পবিত্র ভালোবাসা। তো আজকের দিনে আমি বলতেছি আপনাদের সাথে, এরকম ভাবে আমি কখনো বলি না। আমার হাজবেন্ড আমাকে নিয়ে যায় গাছতলা, হ্যাঁ আমি থাকবো তার ভালোবাসায় গাছতলায়। গাছতলাটা আমার মনে হয় যে 5 তলা। তো আমি এরকম ভাবে যে সারা জীবন আমার হাজবেন্ডের ভালোবাসায় আমি সবসময় থাকতে পারি। জানি না আপনাদের কার কাছে কেমন লাগতেছে আমার এই কথাগুলো। আপু, অনেকে এমনও ভাবতে পারেন যে স্বামী স্ত্রীর এত ভালোবাসা, তো আমাদের স্বামী স্ত্রীর ভালোবাসাটা সবসময় যে এই পবিত্র ভালোবাসা অটুট থাকে। সবাই দোয়া করবেন, আপনাদের কাছে আমি দোয়া চাই। তবে আজকের এই দিনে আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি কি কাজ বাজ করলাম টুকিটাকি সবকিছু আপনাদের সাথে শেয়ার করবো। আর আজকে কিন্তু আমি খুব মানে পছন্দের একটা শাড়ি পরছি, যে পছন্দ শাড়িটা নাকি আমার হাজবেন্ডের পছন্দ ছিল, ওই শাড়িটা পরছি। তো আর সাথে আমি কি কাজ বাজ করলাম, কি রান্না বান্না করলাম, কি খাওয়া দাওয়া করলাম। তো এখনো কিন্তু আমি এই ফুলগুলা সেট করি নাই, মানে এই ফুলগুলা একটা আমি যেহেতু ওই রুমে বসে ভিডিও বানাই, তো ওই রুমে এই ফুলটা রাখবো। এটা এই ফুলটা আমার হাজবেন্ড আমাকে বলছিল যে একটা গোলাপ নিয়ে আসো। তো ওইটা আমি ভাবছি যে একটা গোলাপ কি করে আনা যায়, সেটা যদি কাঁচা হয় গোলাপটা নষ্ট হয়ে যেতে পারে। তো আমি শুকনো একটা গোলাপ আনছি, যে গোলাপটা নাকি সবসময় আমার ঘরে থাকবো, আর যদি ময়লা হয়ে যায় সেই গোলাপটা কি করা যায়, ধোয়াও যায়। তো সেই জন্য হচ্ছে এটা কিন্তু এই যে বাঁকা করা যায়, আবার সোজা করা যায়, এই যে বাঁকা করা যায়, সোজা করা যায়, আবার এই যে এটা কিন্তু খোলাও যায়, তারপর আবার লাগানো যায়। তো যাই হোক, এটা তো নষ্ট, তো এটা তো নষ্ট হইব না। তো এখনো আমি এই জিনিস এই দুইটা ফুল এখন আমি সেট করি নাই। তো আমি সাথে রাখা তারপর হচ্ছে আপনাদের সাথে ভিডিওটা বানাইছি। তো দেখেন, আমি কিন্তু প্রায় সময় আপনাদের মাঝে মানে ভর্তার রেসিপি দিই বেশি, প্রায় সময়। তো আজকেও আমি সেদিনের মতো কি করলাম, 8 পদের ভর্তা বানাইছি, 8 পদের ভর্তা, 8 পদের ভর্তা বানাইছি। তো সে কি কি ভর্তা সাথেই কিন্তু নিয়ে বসে আছি। তো এই যে দেখেন এখানে কি কি এর ভর্তা আছে। প্রথমতে সরিষাতে থেকে যাই, হ্যাঁ এই যে সরিষার ভর্তা, টমেটোর ভর্তা, ভর্তা শাকের ভর্তা, আলুর ভর্তা, শুটকির ভর্তা, ধনিয়া পাতার ভর্তা, পালং শাকের ভর্তা, সিমের ভর্তা, সাথে কি ভাঙ্গা চাউলের চচ্চড়ি। চলেন দেখাই। এই যে আমাদের কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে। এই যে ভর্তা যে খাওয়া, দেখেন তো ভর্তা কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের। তো এই যে দেখায় বাংলা চাউলের চচ্চড়ি, আর এই বাংলা চাউলের চচ্চড়িগুলো কিন্তু আমার বোনের মানে দান করছিল। ওই ধান চাল লওয়ার পরে যে বাংলা চাউল হয়, ওইগুলার কিন্তু ওইগুলার খুদের ভাত কিন্তু আমি রান্না করছি।
আমার হাজব্যান্ড যে উপহার দিছে সেটা আর শেয়ার নাই বা করি, আলহামদুলিল্লাহ। আমার হাজব্যান্ড দেওয়া অল্প কিছু টাকার ও যদি কিছু হয়, সেটা আমার কাছে মনে হয় অনেক বেশি টাকার। কারণ এই জিনিসটা আমি অনেক পছন্দ করি। আমার এই জীবনে আমার বিয়ের পর আমার হাজব্যান্ডের কাছে আমি বড় ধরনের কোনো কিচ্ছু আমি চাই না। আমার কোনো কিছু চাওয়া হয় না, আমি চাই না। কারণ আমার হাজব্যান্ড আমাকে যদি ইচ্ছে করে কোনো কিছু দেয়, সেটাতে আমি অনেক খুশি। আর আমি চাই আনাটা আমার কাছে মনে হয় খুব দুর্বল, খুব ছোট, মানে খুব খারাপ লাগা কাজ করে। তো যাই হোক, আমি এরকম কখনো চাই না, চাওয়ার চেষ্টাও নেই আমার। তো আরও একটা জিনিস দেখাইতে বলে গেছি আপনাদেরকে। এই যে দেখেন, আজকে কিন্তু মার্কেটে যখন গেছি এই ফুলগুলো আনতে, আমি কিন্তু স্ট্রবেরি আনছি। স্ট্রবেরি এই যে 4টা স্ট্রবেরি আনছি। 4টা স্ট্রবেরির দাম ছিল কত? 180 টাকা। কত ছিল? 180 টাকা। কেন এত দাম? এটা হচ্ছে বাংলাদেশ, জানি না বাহিরের কান্ট্রিতে এগুলো কত দাম। কারণ আমরা কোনোদিন যাই নাই বাহিরের কান্ট্রিতে, আর কোনোদিন বাহিরের কান্ট্রিতে যাইও। বাংলাদেশের মধ্যে এই জিনিসটা অনেক দাম। 4টা স্ট্রবেরি 180 টাকা। 2টা আমার ছেলে খাইছে, আর এখানে 2টা আছে। আমার ছেলে চাইছে বলে কথা, আর 180 টাকা আমার কাছে বেশি। 4টা নিয়ে আসছি, 2টা খাইছে আর 2টা আছে। তারপরে হচ্ছে আবার কি আনছি, আমার পুরাতন ভিডিওতে আছে, গেল বছরও কিন্তু আমার ছেলেরে আমি স্ট্রবেরি আইনা খাওয়াইছি। আপনাদের সাথে মার্কেটের পরিস্থিতিটা একটু শেয়ার করলাম। সামনে পা বাড়ানো যায় না, এত মানুষের ভিড়। মানুষ, রমজান কিন্তু এখনো শুরু হয় নাই, এবং কি ঈদও এখনো আসে নাই। মানুষের ভিড় কত দেখেন। দুধ চা বানাইছি। তো জোনাই, দুধ চা খাইবা না? দুধ চা খাইবা না? খাইব? খাবা না? তুমি কোনটাতে খাইবা? আমি এই বিস্কুটটা। কোন কাপটাতে খাইবা? এই কাপটা। মাশাআল্লাহ, চয়েস। সবগুলাই কি একই? আর মাঝখানে পানি। এখানে একটা খায়া দিই। খাও। আমার হাতেরটা চলছে। আব্বু যে গরম। হাফ বয়েল সিদ্ধ করছি, ডিমগুলো হাফ বয়েল সিদ্ধ করছি। তেহারি আনছি 2টা, সাথে আজকে ভালোবাসার দিনে 2টা তেহারি। তো ছেলের জন্য আনছি তেহারি 2টা, আর সাথে কি স্ট্রবেরি। তো আপনাদের সাথে অনেক কথাই বলছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।